হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জানার ডেইলি ব্লগস থেকে প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম সুন্দর একটি ব্লগস নিয়ে। তো আজকে আমি যাচ্ছি আমার নানা শ্বশুর বাড়িতে। আমার নানি শাশুড়ি খুবই অসুস্থ। তো নানি আপাকে দেখতে যাচ্ছি। তো রাস্তা খুব বৃষ্টি ছিল, এত বৃষ্টি ছিল। একটু কমার পর আমরা গাড়ির গ্লাসটা খুলে দিলাম। আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, খুব বেশি ভালো লাগছিল। মাঝখানে একটু বিরতি দেওয়া হলো রাস্তার সাইডে কিছু খাওয়ার জন্য। এগুলো ভাঙাচূড়া হোটেলের সিঙ্গারা, পেঁয়াজু, যাই হোক গাড়ির সবাই খাবে। কারণ আমার সঙ্গে আমার বড় অপু যাচ্ছে, আমার ছোট ননদ যাচ্ছে, মামি যাচ্ছে, সবাই যাচ্ছি নানির পাকে দেখার জন্য। তো এই তো বলতে বলতে এসে গেলাম বাড়িতে। এটা হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি। বাড়িটা খুবই সুন্দর, আমার কাছে খুব পছন্দের একটা জায়গা। আর বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। আর মামারা সবাই খুব ইসলামিক মাইন্ডের, যার কারণে আমি নানি আপাকে বা বাড়ির কাউকে দেখাচ্ছি না, শুধু বাড়িটাকেই ঘুরে ফিরে দেখাচ্ছি। কারণ বাড়িটা অনেক সুন্দর। এটা হচ্ছে মাদ্রাসা, বাড়ির সঙ্গে একটি মাদ্রাসা আছে। এখানে এটা আবাসিক মাদ্রাসা, মাদ্রাসায় অনেক বাচ্চারা আছে। এই মাদ্রাসাটা মামারাই সবাই চালায়। আর অনেক বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে। তো খুব ভালো লাগলো দেখে। আর বাড়ির ভেতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়ির সামনটা, বাড়ির সামনে অনেক ফুলের গাছ। তো আমার চার মামা শ্বশুর। তো চারজনই, দুইজন রংপুরে থাকে, দুইজন বাড়িতে থাকে। তো এই হচ্ছে ছোটো মামি রংপুরে থাকলেও ছোটো মামা বাড়িতে থাকে। তো তার বাসার সামনটা এত সুন্দর, অনেক বেশি সুন্দর, ফুলের গাছটা দিয়ে একদম খুব ভালো লাগলো দেখে। আর বাড়ির ভেতরটা তো আরও বেশি সুন্দর। মামি না থাকা সত্ত্বেও মামার ঘরের মধ্যেটা এত বেশি পরিপাটি, দেখিয়ে অনেক বেশি ভালো লাগছে। তো এই তো গাছপালাগুলো খুবই সুন্দর, একদম সতেজ প্রাণবন্ত। গাছ দেখেই বোঝা যাচ্ছে যে মামা খুব সুন্দর করে এগুলোর যত্ন নেয়। একটু ঘুরিয়ে ফিরে আমি দেখাচ্ছি মামার ঘরগুলো। অনেক বেশি ভালো লাগলো। মামা একা থাকা সত্ত্বেও সব কিছু যে এত সুন্দর পরিপাটি, খুব ভালো লাগছে। তাই তো ঘুরে ফিরে আমরা খুব তাড়াতাড়ি এখানে খাওয়া দাওয়া করে চলে যাব, কারণ দুপুরের পরেই আমার ছেলের ফ্রেন্ডের বার্থডের অনুষ্ঠান আছে। তো এই তো মামা এখানে কাজ করছিল, আমি একটু মামার সঙ্গে কথা বলছিলাম। আর এটা হচ্ছে বাহিরের অংশটা। এখন আমরা চলে যাব, কারণ মজের ফ্রেন্ডের বার্থডের অনুষ্ঠান, এখান থেকে নেমেই আমাকে ওখানে যেতে হবে। আর এই তো আমরা এখানে এসে গেলাম। তো এই হচ্ছে বার্থডে বয় আর সব ফ্রেন্ডরা একসঙ্গে। আর মজ তো ওখানে যে একদমই থাকতে চাচ্ছিল না, কারণ এটা একটা মজার, যে ওরা খুব ফ্রেন্ডরা মজা করবে বার্থডে অনুষ্ঠানে। তো এই তো ও কেক কাটা শেষ করলো, মাকে খাওয়াই দিচ্ছে কেক। তো ভালো লাগলো, অনেক বেশি মজা করছে বাচ্চারা। কেক খাওয়াই চলছে, মা ছেলেকে খাওয়াই দিচ্ছে। তো ভাবির একটি মাত্র ছেলে। তো খুব মজা করলাম আমরা সবাই মিলে, একসঙ্গে খাওয়া দাওয়া হলো। এইরকম একটু মাঝে মাঝে গেট টুগেদার হলে বেশ ভালোই লাগে। তো আমি অনেক দিন মাঝে মাঝে প্রবলেমের কারণে ভিডিও আপলোড করতে পারি না, অনেক সময় অনেক দিন পর পর আপলোড করি। তো কি আর করব, ব্যস্ততার মাঝে যখন একটু সময় পাই একটু ভিডিও করে একটু ছাড়ার মতো। তো ওদের একটু খুনসুটি ভিডিও করছিলাম, সবাই সবাইকে খাওয়াচ্ছিল, সবাইকে মাখাচ্ছিল কেক, এই আর কি। বাচ্চারা যা করে সবাই, আর এই বয়সে বাচ্চারা একটু সেলফি, একটু নিজেদের মতো করা, এটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, আমরা মারা সবাই এক সাইডে বসেছিলাম আর ওদেরকে বলছিলাম যে হ্যাঁ তোমরা এনজয় করো, কী করবা। তো এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু রেডি হয়েছে। এই তো বার্থডে বয়কে কেক মেখে একদম শেষ করে দিয়েছে সবাই। আর সবার খাবার মেনু এসে গেছে, রাইস, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল, এইসবই, কোল্ড ড্রিঙ্কস। তো ভিডিও করছিলাম আর সবাই দেখছিল, আন্টি করছিল। আর এই পাশে সব খাওয়া দাওয়া চলছে, আমরা ভাবিরা সবাই একসঙ্গে বসেছি। তো এই তো ভাবিরা দেখছে, সবাইকে অনেক বেশি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষে, কারণ আমার এক জায়গা থেকে এসে আর এক জায়গায়
এখানে অ্যাটেন্ড করে আমার অবস্থা একদমই খারাপ, কারণ আমার নানা শ্বশুর বাড়িতে অনেক খাওয়া দাওয়া করেছি, আবার ওখান থেকে এসে এখানে আমার একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, খুব খারাপ লাগছিল। একসঙ্গে দুই জায়গায় এভাবে জার্নি করে এসে অ্যাটেন্ড করা একদম কঠিন হয়ে যায়। তো এই যে ইফাজও বসে আছে, কিছু খাচ্ছে না, তাকায় দেখতেছি, কারণ ওরও পেট একদম ভর্তি। তো আমি শুধু চিন্তা করলাম একটু কফি খাবো, কারণ কফি খেলে অনেকটা ভালো লাগবে। এই তো কফি খাওয়ার পর পরেই মা ছেলেদের ফটো সেশন, সব বাচ্চারা মাদের পিছনে পিছনে দাঁড়িয়েছে, একসঙ্গে ফটো সেশন চলছে। আর ভাবি বলছে যে ভাবি আসেন একটু ছবি উঠাই। তো এই তো ভাবিরা আমরা সবাই একসঙ্গে একটু ছবি উঠালাম। তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।